কোনো ভাবনা নাই। 18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 365 দিনে, খোদার 1 বছরে বাবা মা জীবিত, এমন নিকৃষ্ট নাফরমান, এমন নিকৃষ্ট বেয়াদব, এই বেয়াদব মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া 1 বছরে কোনোদিন বলতে পারবে না 5 ওয়াক্ত নামাজ কাকে বলে। এমন হাইওয়ান, এমন পশু আপনি পালতেছেন, আর আপনি কোন সংসারের লেগে আপনি সব করছেন। কি সংসার এটা? কিসের সংসার এটা? কিসের জিফুত এটা? কিতা বলেন এটি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নূহ আলাইহিস সালামকে বলছে, ওনার ছেলে কেনান, বেঈমান ছেলেটা যখন ডুবে যাইতেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তান, আমার বংশধর। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করছে, সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বললেন এটা বেআমল, নাফরমান। ফালা তাসআলনি, বলছেন হে নূহ, এমন নাফরমান সন্তানের জন্য তুমি আমার কাছে কিছু চেয়েও না। হাত তুলো না, হাত নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। কোরআনের আয়াত সূরা হুদের মধ্যে আছে, আল্লাহ বলছে হাত নামাও নূহ, এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে হাত তুলো না। বলে কিভাবে মেনে নিলাম আমরা? কিভাবে মেনে নিলাম? আস্তাগফিরুল্লাহ। আজ আমরা আপনাদেরকে বুঝাইতে চাই, মাদ্রাসা শুধু কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জীবন শিখায়, মাদ্রাসা আখিরাত শিখায়, মাদ্রাসা গন্তব্য চিনায়, মঞ্জিল চিনায়। আমাদের প্রত্যেকের গন্তব্য চাকরি জীবন না। আমরা ভাগ করে নিছি নিজের জীবন, প্রথম কিছুদিন পড়ালেখা, কিছুদিন উপার্জন, কিছুদিন রিটায়ার্ড পারসন, শেষ, এর মধ্যে একদিন মৃত্যু। মানে জীবনকেই 3টা ভাগ করে নিছি। কয়দিন পড়ালেখা করলাম, কয়দিন উপার্জন করলাম, এবার কয়দিন জিফুত নাতি নাতনি নিয়া আমি একটু বিশ্রামে আছি। এখন ছেলে পেলের আল্লাহর রহমতে লাইন ফাইন হইছে, ওরাই এখন হুজুর কামাই রোজগারি করে, আমি 3 বেলা ভাত খাই, বিকালবেলা আপেল খাই, মালটা খাই, মাগরিবের পরে 1 গ্লাস দুধ খাই, আর শরীরে যে দুর্কুলায় গপসপ মারি। এই আল্লাহর আপনাকে দোয়ায় ভালো আছি। ন ভালো হইতো আপনি, মাশাআল্লাহ, আপেল খাইতেছেন, মালটা খাইতেছেন। চাচা আপনি ভালো না তো ভালাকে বুঝেন না? যে আপেল খায় সেই তো কামিয়াব, শেষ বয়সে যে মালটা খায় সেই তো কামিয়াব। তাহলে এই জীবন শেষ, হায়াত মিলাই লাইলেন, আখিরাত, কবর, হাসরের মাঠ, পরকাল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। আল্লাহ বলছে পৃথিবী আমি এমনিই দিলাম, তোমারই দিলাম বান্দা, তুমি সবটা পৃথিবী ভোগ করো, যেখানে পারো যাও, কোনো মানা নাই। যেখানেই যাবা আমার রিজিক আছে, দেশে থাকো কোনো মানা নাই, বিদেশ যাইবা কোনো মানা নাই। বিদেশ যাওয়া হারাম, কথা বলে না, বিদেশ যাওয়া মাকরু না, না। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা, আল্লাহই গোটা জমিন তোমাদের অধীন করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, এই যে সূরাত আছে, আল্লাহ বলে তোমরা আল্লাহর জমিনের যেখানে মন চায় সেখানেই যাও, কোনো সমস্যা নাই। আকুলু মির রিজকি, আল্লাহ বলে আল্লাহর রিজিক তালাশ করো, বক্ষণ করো, সবখানেই রিজিক পাইবা, আমি সব জায়গায় রাখছি, সব জায়গায়। শুধু বান্দা দেশে থাকো আর বিদেশ থাকো, গ্রামে থাকো আর শহরে থাকো, ব্যবসা করো কিংবা চাকরি করো, আয় করো আর উপার্জন করো, কোনো মানা নাই। ঘর করো, সংসার করো, বাজার করো, ব্যবসা করো, বিল্ডিং করো, ছেলে মেয়ে বউ বাচ্চার সংসার করো, কোনো মানা নাই। শুধু বান্দা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথাটুকু শুধু মনে রেখো। আমার আর কোনো আপত্তি নাই। তুমি ভাত 3 প্লেট না 10 প্লেট খাইলেও আমি মানা করবো না, খাইবা না, এটা তোমার জন্যই তো দিছি আমি। বুঝেন নাই আমার কথাটা? তোমাকে তো আমি নিষেধ করি নাই, আমি তো বলি নাই তোমাকে বান্দা, বাধা দিচ্ছি না তো, খাও ভোগ করো, দুনিয়া তোমার জন্য। কিন্তু তুমি আমার কথা মনে রেখো, আমার কাছে আসতে হবে, আমারে ভুলবা কেন?
सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। আমি শুধু তোমার সেজদা চাই, আমি তোমার গোলামি চাই। গোটা পৃথিবী আমি তোমাকে দিলাম, যাও নাও। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব আমি তোমাদের অধীন করে দিয়েছি। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদন। আল্লাহ বলে আমার কুদরত দেখবা বান্দা, দেখবা আমি তোমারে দেখাই, তোমার মাথার উপরে যেই পাখিটা উড়ে ওর দিকে দেখো, একটা নজর ওই পাখিটাকে দেখো। এই শূন্য বাতাসে এই পাখিটা একবার ডানা বিস্তার করে উড়ে, আবার এই শূন্য বাতাসেই একবার ডানা বন্ধ করে গুটাইয়া স্থির হয়ে থাকে। সাফাতি ওয়া ইয়াকবিদন। আল্লাহ বলে এটা আমি করি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আমি আল্লাহ ছাড়া এই পাখিকে শূন্যে এভাবে ভাসমান রাখা অন্য কারো পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। কে মালিক? আল্লাহ বলেন ওই পরিমাণ একটা পাখির ওজন যদি হয় আধা কেজি, তুমি আধা কেজি ওজনের একটা মাটির ঢিলা উপরে মারো তো দেখো এটা স্থির থাকেনি। তো পাখিটা থাকে কেন? আমি রাখি। 40,000 ফিট উচ্চতায়, 36,000 ফিট উচ্চতায় বিমানটা ওড়ে। 600 জন যাত্রী, প্রত্যেকের 2টা করে লাগেজ। কি পরিমাণ ফুয়েল! 6,000 কিলোমিটার, 7,000 কিলোমিটার পথ যাবে সেটা শূন্যে। কত বেশি পরিমাণ তেল এটার ভিতরে আছে, কত কিছু যন্ত্রপাতি, ওজন, ভার। বিমানটার ওজন কত, তেলের ওজন কত, মালগুলার ওজন কত, মানুষটির ওজন কত। আয় কারীম, এই বিশাল ওজনের এই বিমানটা 6,000 কিলোমিটার একসাথে উড়ে যাচ্ছে, মাঝখানে কোথাও ব্রেক দেয় না। আল্লাহ তাআলা বলে এটা আমি করি। আমি গত বছর হজ্জে, আমার বিবি আমার সাথে গেছে গত বছরের হজ্জে। তো ও প্রথমবারের মতো আমার সাথে তখন গেছে। তো বিমানটা যখন আকাশে উঠতেছে, আমি হঠাৎ করে এহরাম অবস্থায় কথার প্রসঙ্গে বললাম আর কি, ওরে যে বুঝছুনি, তুমি বোঝনি কোথায় আছি আমরা, কত ঊর্ধ্বে এই বিমান উঠতেছে, কি বিশাল মহাশূন্যে, কত ঊর্ধ্বে, কত ভারী, কত ওজন, কেমনে আল্লাহ তাআলা এটা উড়াইতেছে, উঠতেছে। এই কথা কইতেছি, ওই ডরে আমার গায়ে হাত দিয়ে কইছে কইডি কইেন নাই, মহিলা মানুষ তো কাইপা উঠছে যে বাপরে, মানে কল্পনা করলো তো বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা বলেন বান্দা এটা আমি করেছি। এমন মালিক, আমি 24 ঘন্টা তোমারে লালন পালন করি। সেই মালিকের একটা সেজদা দিতে মন চায় না। আরে 24 ঘন্টা বেটা, এখানে বেটা গত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোন বেয়াদব এর চাইতে বড় হইতে পারে না বেটা। তোর চাইতে বড় বেয়াদব আর কেউ না বেটা। বেয়াদব বেটা, বেয়াদব এটা 100% বেয়াদব বেটা, 100% অসভ্য বেটা। তোকে মানুষ না বলে জানোয়ার বললে ভালো হইতো, তোকে জন্তু জানোয়ারের সাথে শোয়াইয়া দিলে ভালো হইতো, বেনামাজিকে হাইওয়ানের সাথে শোয়াইয়া দিলে ভালো হইতো। মানুষের সমাজে তুমি বেমানান, মনুষ্য সমাজে তুমি বেমানান, তোমার জানোয়ারের সাথে রাখলে ভালো হইতো। কারণ ও সেজদা দেয় না, তুমিও সেজদা, ও মুত্তা ফানি লয় না, তুমিও মুত্তা ফানি লও না। কারো লজ্জা থাকলে, আব্বা বিবেক থাকলে, মায়ের পবিত্র দুধ যদি পান করে থাকো, আল্লাহকে সেজদা করো। চালাক মনে করো না মিয়া। হ্যাঁ, 2-4 কলম পড়ালেখা আমরাও করছি। আল্লাহ বললেন কেন? জেনারেল পড়ে আপনি বিরাট কিছু হয়ে গেছেন। হ্যাঁ, পদার্থ বিজ্ঞান আর জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান আর উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আল্লাহর কোরআনের এক শব্দের সামনে কোন যুক্তিতে পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন পৃথিবীর ইউনিভার্সিটি আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে এই বৈশ্বিক জেনারেল বইগুলো
আল্লাহর কোরআনের একটি অক্ষরের সামনে ওইটা দামি, এর কোনো যুক্তি, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর কোনো যুক্তি কোনো বেঈমানের কাছেও নাই বেটা। চলেন, চ্যালেঞ্জ করলাম বেটা, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কোনো যুক্তি নাই, একটা যুক্তি দেখান। হ্যাঁ, আপনারা যদি এই সমাজ কোনো ইমামকে মূল্যায়ন না করেন, এটা আপনাদের ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা না। আপনারা যদি মসজিদের হুজুরকে মূল্যায়ন না করেন, আপনি না বানাইছেন 6,000 টাকা বেতন, কথা বুঝেন নাই আপনি, আপনি না বানাইছেন 10,000 টাকা বেতন, আপনি না বেতন দেন না 6 মাস, তো এটা তো আপনার ব্যর্থতা। এটা আল্লাহ তাআলাই বলছে তোমরা ইমাম সাহেবকে সর্বনিম্ন বেতন দিও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে এটা ব্যর্থতা, কয় হুজুর এলে কিতা হইব, কইতে ভাত খাইবা, তো আপনার কলিজার ভিতরে আলেমে দ্বীনের মর্যাদা নাই, এটা তো আপনার দুর্ভাগ্য, এটা তো আপনার দুর্ভাগ্য, আপনার ব্যর্থতা মিয়া, তো কোরআনের ব্যর্থতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত নাফরমানরা মূল্যায়ন করে নাই, এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের মধ্যে কমছে কদ্দুর? ওমা মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, শোনো দুনিয়াবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আল্লাহর যত প্রশংসা করছেন, আল্লাহর প্রশংসা আর কেউ না করিলে মুহাম্মদের একার প্রশংসাই আল্লাহর জন্য যথেষ্ট। আর মুহাম্মদের প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির প্রশংসায় এক আল্লাহ যত প্রশংসা করছে, গোটা কায়নাত যদি আর কোনোদিন নবীর একটা প্রশংসাও না করে, এটাই যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। মুহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, খুদায়া আস্তু হুব্বে মুস্তাফারা। আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর ভালোবাসায় পূর্ণ করেছেন, নবীর ভালোবাসায় আল্লাহ পূর্ণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাবছেন আপনার আমার ভালোবাসার সস্তা 2-4 স্লোগান নবীর, হ্যাঁ এটা নিয়ে আবার ভালোবাসে যে দূর কাজ্যা করে তার থেকে বেশি। ভালোবাসা 1.5 লাইন, ঝগড়া করে 6 লাইন, জিলাপি 2 আর না দিতে কাজ্যা। নবীর ভালোবাসায় ঝগড়া পাইছে না অর্ধেক, ভালোবাসা নিয়ে ঝগড়ার বিষয় এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছোট্ট বিষয়, কথা বলেন না কেন? তো ভালোবাসায় দূরে সরাবেন কেন? ভালোবাসায় ধাক্কাধাক্কি করবেন কেন? ভালোবাসতে গিয়ে ধাক্কা দিবেন কেন? ফাসাদ করবেন কেন? দোয়া করেন আল্লাহ পাক যেন গোটা পৃথিবীর ইমানদারকে জান্নাত দিয়ে দেন, প্রত্যেকের কলিজায় যেন নবীজির ভালোবাসা দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই নওজোয়ান, কষ্ট করছো ভাই, সবার কাছে অনুরোধ, আব্বা নামাজ পড়েন। নষ্ট জিনিস, ফসা জিনিস, আব্বা আবর্জনা কেউ ঘরে রাখে না, আদর করে না। যেই ছেলে, যেই যুবক, যেই নারী, যেই মহিলা পচে যায়, চরিত্রহীন হয়, নষ্ট, লম্পট, চরিত্রহীন নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গান, বাদ্য, হারাম নারীর সাথে প্রেম, জিনা, ব্যভিচার, পুরুষ কিংবা নারী, বিবাহিত কিংবা অবিবাহিত, অসভ্যতার সাথে যেই সম্পৃক্ত, ও পচা মাল, ও নষ্ট জিনিস, একদিন এই সমাজ তাকে ফেলে দিবে। আরে কেউ মনে রাখে না, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনা ডাস্টবিনে ফেলায়, আবর্জনা কেউ ঘরে রাখে না। আমি অনুরোধ করি, একজন ছেলে ফেরো, একজন ফেরো, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না আব্বা। নারী দেখে দেখে, ছবি দেখে দেখে অনেক ছেলের চেহারা কপ, চোখ ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, মনেও পড়ে না যে চুল রাখছে মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো পাগলও দেখে না, নিজের চুলে নিজেই মুগ্ধ। হ্যাঁ, মানে নিজেই ফেসবুকে ছবি দেয়, নিজেই সেলফি তোলে বারবার, নিজেই অসাধারণ। অবশ্যই তোমার কাছে তো, তোমাকে পাগলের কাছে তো নিজেকেই অসাধারণ মনে হয়।
এটাই তো সত্য, তুমি জানো না? মাতালের কাছে তো নিজেকেই মনে হয় অসাধারণ। শেষ আমার কথা, আমি অনুরোধ করলাম আপনারা আপনাদের সন্তানের দিকে দয়া করেন, আপনারা আপনাদের ছেলে মেয়ের দিকে দয়া করেন, আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। যে করুক, এই গ্রামের এই সমাজের যার হাতে আল্লাহ চাইছেন, কেউ মনে করেন শুরু করছে, এই ভবনটা দিছে বা এই জায়গাটা দিছে, হতেই পারে কেউ না কেউ দিছে মনে করেন, কোনো অসুবিধা নাই। একটি সমাজের প্রত্যেকেই একটা একটা মাদ্রাসা করতে হবে এটা জরুরি না, কোনো না কোনো ভাবে কারো আল্লাহর দয়া হইছে, বাকিদের দায়িত্ব এটার সাথে সাধ্য মতো কম বেশি নিজেকে জুড়ে দেওয়া। বুঝেন না আমার কথাটা? আমি সব সময় বলি যে আব্বা, কমপক্ষে এতটুকু যেন না হয় যে কোনো মসজিদওয়ালারা মাদ্রাসাওয়ালারা যেন না বলে এই লোকটা মাদ্রাসা বিরোধী, আপনার ব্যাপারে যেন এটা না বলে, এটা যেন না বল। আমি কিছুই পড়তে পারলাম না কোনো মসজিদের জন্য, কোনো মাদ্রাসার জন্য, কমপক্ষে আমার ব্যাপারে যেন এটা কেউ না বলে আমার কথাবার্তার দ্বারা যে এই লোকটা মাদ্রাসার বিরোধী। তাহলে আপনার কিন্তু ভবিষ্যৎ বংশধর খোদার কসম ক্ষতিগ্রস্ত হবে, ঈমান পাবে না, আল্লাহ পাবে না, একদিন আখিরাতের পথ হারায় ফেলবে। আল্লাহর কালেমার সাথে, কোরআনের সাথে, দ্বীনের সাথে, কোনো আলেমে দ্বীনের সাথে যাররা পরিমাণও বেয়াদবি করতে নাই, ক্ষতিগ্রস্ত হবেন। আজ আপনি কিংবা আপনার জেনারেশন ক্ষতিগ্রস্ত হবে। আবারও বলছি, অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ দ্বীনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, বলেন ইনশাআল্লাহ। নিজেদের স্ত্রী ছেলে মেয়ের ঈমান আমল নামাজ দ্বীন শিখাবেন, যার ছেলে মেয়ে প্রত্যেককে দ্বীন শিখাইতে। 3 জনে 1 জন করলে হবে না। হুজুর আমার জিফুত 4 জন, 1 জনকে মাদ্রাসায় দিছি, কি মানে? ভিক্ষা দিছেন? 4 জন সন্তান থেকে 1 জনকে মাদ্রাসায় দেওয়া, এটা কোরআনের কত নম্বর আয়াত? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস? হ্যাঁ, তিনি বললেন আলা কুল্লি মুসলিম, তিনি বললেন দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কয়জনের উপরে? 3 জনে 1 জন, 4 জনে 1 জন, না কি? তো তাইলে প্রত্যেকের মধ্যে 3 ফুট নাই, প্রত্যেকের মধ্যে মেয়ে নাই, তো আপনি উনি নিজে নিজে সিদ্ধান্ত দেয়, উনি সিদ্ধান্ত দেয় তুই মাদ্রাসাত পড়বি, তুই স্কুলে পড়বি, হ্যাঁ তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, তুই না পড়লেও সারব, তুই আল্লাহর কোরআন শুদ্ধ পড়বি, তোরটা কোন শুদ্ধ না হইলেও চলবে। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। আল্লাহও রাজি থাক, শয়তানও নারাজ না হোক। আর স্কুলকে হ্যাঁ করতে বলছি না, এটার অর্থ এটা বলি নাই, কসম খোদার, এটার অর্থ এটা বলি নাই, জেনারেল শিক্ষা হারাম বলি নাই। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পরীক্ষায় 1998 সালে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার, আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম, আমি নিষেধ করেছি না। উচ্চতর গণিত আমরা পড়ছি, বিজ্ঞান আমরা পড়ছি, সায়েন্স পড়ছি। অর্থ হইল আল্লাহ বুলাইলেন কেন? ওরে আল্লাহ বুলাইলেন কেন? 16 বছর পড়ার পরে এই ছেলেটা কোরআন শরীফ পড়তে পারে না কেন? অনেক মালিক বুলাইলেন কেন? আপনি কি জবাব দিবেন? এই ছেলেটা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, আল্লাহ আমার আব্বারে শুধু একদ্দুর জিগান, 6 বছর বয়সে আমি কি পাপটা বাবার কাছে অন্যায় করছিলাম যে কারণে আমার আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে? কি জবাব দিবে সেই বাপ? বলেন না, কোনো জবাব হবে কি তখন? হ্যাঁ, বলে হুজুর আমি চেষ্টা করছি। ঠিক আছে, আপনি চেষ্টার হক আদায় করছেন। যদি এটা আল্লাহর বুঝে হয়, আল্লাহ তো দেখছে আপনি চেষ্টা কদ্দুর কি করছেন, আল্লাহ জানে। কথা বলে না, আল্লাহ দেখছে, ফয়সালা তিনি করবেন, ফয়সালা আল্লাহ করবেন। কিন্তু আপনি খামখেয়ালি করলেন, খামখেয়ালি করলেন।
হ্যাঁ, জি ফুত সব মাদ্রাসাত পড়লে সব আল্লাহ খুদা মাইন্ডে, সংসার চলবো কেমনে? না, সংসার চলতো না, সংসার চলতো না, সংসার আমনে চালান। আল্লাহ বলে না বান্দা, লা নাসআলুকা রিজকা, বাপ কিংবা ফুত, মা কিংবা ঝি, কারো রিজিক দেওয়ার জন্য আমি কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি একা সকলকে রিজিক দেই। মায়ের রিজিক আমি দেই, মেয়ের রিজিক আমি দেই, বাপের রিজিক আমি দেই, সন্তানের রিজিক আমি দেই। কে? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে দিন দান করেন। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর উপরে, দ্বীনের উপরে থাকার তৌফিক দান করে। 1 মিনিটে 2 মিনিটে তরজমা শুনেন। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালীলাম মা তাশকুরুন। 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, সূরা মুলক। এই সূরার শেষ অংশ আমি পড়ছিলাম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, তিনি আল্লাহই তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। তোমাদের কান, চোখ, অন্তর, অর্থাৎ যার দ্বারা প্রতিনিয়ত তোমরা দুনিয়ার সমস্ত প্রয়োজন, জ্ঞান, বুদ্ধিমত্তা আহরণ করো, সেই কান, চোখ, অন্তর, এই সব কিছু তিনি তোমাদেরকে দিয়েছেন। কালীলাম মা তাশকুরুন, অথচ আফসুস তোমরা সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো কম। আল্লাহ বলেন, সৃষ্টি করলাম আমি, কান, চোখ, হৃদয় দিলাম আমি, অথচ আমার কৃতজ্ঞতাই কম আদায় করছে। আমার কথাই মনে পড়ছে কম। এ কেমন কথা? আমার কথাই মনে পড়ে। কি নাফরমান মানুষ!